পরীক্ষা শেষের ৭৫ দিন পর শুক্রবার প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিকের ফল। সকাল ১০টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সকাল 10টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। বেলা 12টা থেকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট bengali.abplive.com এ। ইউআরএল টাইপ করে এন্টার বাটন প্রেস করলেই খুলে যাবে পেজ। তারপর দিতে হবে রোল নাম্বার এবং জন্ম তারিখ। তাহলেই পাওয়া যাবে জীবনের প্রথম বড় পরীক্ষার ফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 23শে ফেব্রুয়ারি, শেষ হয় 4ঠা মার্চ। এবার পরীক্ষা দিয়েছে ৬,৯৮,৬২৮ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। শুক্রবারই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এবিপি আনন্দ, কলকাতা। তাঁর করা মামলা ঘিরেই তোলপাড় হয়ে গিয়েছে রাজ্যে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি গেছে। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। ফেরাতে হয়েছে চাকরি জীবনে পাওয়া বেতন। সেই অর্থ এবার ফেরানোর নির্দেশ শিলিগুড়ির ববিতা সরকারকেও। কারণ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তিনি। সেই জায়গায় চাকরি দেওয়ার নির্দেশ মেধা তালিকায় ববিতার পরে নাম থাকা অনামিকা রায়কে। মঙ্গলবার ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা। এদিন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। এরপরই ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরেই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা চাকরি পান কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা। হাইকোর্টের নির্দেশে চাকরি যায় মন্ত্রীকন্যার। সেই স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন মামলাকারী ববিতা। শুধু তাই নয়, 2 কিস্তিতে পান অঙ্কিতা 43 মাসের উপার্জিত 16 লক্ষ টাকাও। কিন্তু কমিশনের নম্বর বিভ্রাটের জেরে কিছুদিনের মধ্যেই প্রশ্নের মুখে ববিতার নিয়োগ। চাকরির দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মেধা তালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার অনামিকা রায়। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন ববিতা, তাই বেশি নাম্বার দিয়েছে কমিশন। সেই কারণেই ববিতার চাকরি বাতিলের নির্দেশ। ববিতার উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনি ভুল করেছেন, আপনাকে শাস্তি পেতে হবে। আমি কড়া পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। এরপরই মধ্যশিক্ষা পর্ষদকে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। কাউন্সিলিং এর পর অনামিকা রায়কে সুপারিশপত্র দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।